আমার ছাত্রছাত্রী বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের প্রথমে যে গ্রামারটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্প্লিট দ্য সেন্টেন্স। স্প্লিট অর্থাৎ আলাদা করা। ঠিক আছে, তোমাদের এরকম ইংরেজিতে একটা বাক্য থাকবে, সেই বাক্যটাকে দুটো অথবা তিনটে বাক্যে আলাদা আলাদা ভাঙতে হবে। ঠিক আছে, তো এ ধরনের বাক্য তোমাদের পরীক্ষায় আসে। তো এখানে আমি শর্টলি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে ধরো তোমাদের এইরকম যদি বাক্য থাকে যে আমি স্কুল থেকে এসে ভাত খেলাম, এটা কিন্তু একটাই বাক্য, আমি স্কুল থেকে এসে ভাত খেলাম। তো এই একটা কথাটাকে আমি ভাঙবো কিভাবে, যে আমি স্কুল থেকে আসলাম। ঠিক আছে, দাঁড়ি অর্থাৎ ফুল স্টপ। ঠিক আছে, এটা একটা বাক্য। আরেকটা হচ্ছে কি, আমি ভাত খেলাম। ঠিক আছে, আমি স্কুল থেকে এসে ভাত খেলাম, এই কথাটাকে ভাঙতে গেলে কি হলো, আমি স্কুল থেকে আসলাম, আমি ভাত খেলাম, এরকম দুটো বাক্যে ভাঙলো। ঠিক আছে, তো এইভাবেই তোমাদের কিন্তু ইংরেজিতে ভাঙতে হবে। ঠিক আছে, একদম সেম টু সেম। তো এরকম তোমাদের পরীক্ষায় আসবে কীরকম, যে হয় দুটো বাক্যে ভাঙতে হবে, না হলে তিনটে বাক্যে, এর বেশি তোমাদের পরীক্ষায় আসে না। ঠিক আছে, তবে ভাঙা যায় আরও, যদি বাক্যটা দেখলেই বুঝে যাবে। ঠিক আছে, যে কটা অংশে ভাঙবে। তো তোমাদের পরীক্ষায় যেটা আসে, হয় দুটো বাক্যে ভাঙা আসবে, না হলে তিনটে। ঠিক আছে, দুটোই আসার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, তিনটে অতটা আসে না। তো আমি এবার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো উত্তরগুলো নিয়ে আলোচনা করার আগে আমার ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ, যে তোমাদের এই ধরনের যদি শিক্ষামূলক বা শিক্ষা সংক্রান্ত ভিডিও প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর বেল নোটিফিকেশানটা তোমরা অন করে রাখো, যাতে এই ধরনের কোনো ভিডিও আমি আপলোড করলে তোমাদের কাছে সরাসরি সাথে সাথে পৌঁছে যায় সবার আগে। ঠিক আছে, তো চলো এবার আমরা এই গুরুত্বপূর্ণ উত্তরগুলো নিয়ে আলোচনা শুরু করি। এক নম্বর যেটা দিলাম, দেখো, দ্য উইন্ডো ওয়াজ ওপেন। ঠিক আছে, জানলাটা ছিল খোলা, অ্যান্ড আই ফেসড ইট মেকিং এ প্রিটেন্স। ঠিক আছে, অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। ঠিক আছে, তো এখানে বলছে যে আমি জানালাটা খুললাম এবং আই ফেসড ইট, আমি এটার দিকে তাকালাম, মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। ঠিক আছে, ভূখণ্ড দেখার ভান করলাম। তো এখানে দেখো, এই যে বাক্যটা, এটাকে আমি স্প্লিট অর্থাৎ ভাঙবো। ঠিক আছে, তো এখানে তোমরা যখন ভাঙবে তখন বুঝতে পারবে যে কটা বাক্যে ভাঙবে। ঠিক আছে, তো তোমাদের এমন বাক্যই পরীক্ষায় দেবে যেগুলো দুটো বাক্যে ভাঙতে হবে। ঠিক আছে, বেশিরভাগ আসার সম্ভাবনা সেরকমই। তো এটার উত্তরটা দেখো, উত্তরটা বলছি আমি, দ্য উইন্ডো ওয়াজ ওপেন, ফুল স্টপ। দেখতে পাচ্ছি ফুল স্টপ, এটা একটা বাক্য। তারপরে আছে আই ফেসড ইট, আমি এটার দিকে তাকালাম বা লক্ষ্য করলাম। ঠিক আছে, এটা একটা বাক্য। আর পরে আরেকটি দেওয়া আছে, দেখো, আই মেড এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। তাহলে এখানে কটা বাক্যে ভাঙলাম, তিনটে বাক্যে। এখানে কিন্তু তিনটে বাক্যে ভাঙা হয়েছে। অর্থাৎ তোমরা কথায় কথায় ভাঙবে, একটু সংক্ষেপে একটু বলে দিই, যে কখনো হয়তো অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড থাকবে, সেই জায়গাতে ভাঙবে। আর কোথাও যদি কমা থাকে, সেই কমার জায়গাটাতে তোমরা ভাঙবে। আর ভাঙার পদ্ধতি হচ্ছে কি, যখন ভাঙবে তখন প্রত্যেকটাতে সাবজেক্ট একটা থাকবে মাস্ট। ঠিক আছে, সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব থাকতে পারে, তারপরে মেন ভার্ব থাকতে পারে। ঠিক আছে, অক্সিলারি প্রথমে হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব থাকতে পারে, তারপরে মেন ভার্ব, এবং বাকিটা অবজেক্ট থাকতে পারে। ঠিক আছে, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইভাবে তোমাদের কিন্তু বাক্যগুলোকে ভাঙতে হবে। তো এখানে দেখো, আমি ভেঙে দেখিয়েছি। প্রথমে এখানে তোমাদের এই বাক্যটার তিনটে পার্ট হলো, মানে তিনটে বাক্যে আলাদা হলো। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, এটা একটা, আই ফেসড ইট, এখানে একটা ভাঙলো। তারপরে আই মেড এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, তিনটে বাক্যে এটা ভাঙলো। ঠিক আছে, তারপরে এটা দেখো, নাম্বার 2, আই ওয়ান্ডার্ড ইফ সি অর হেয়ার ইন বার্ন অর ইফ ইট ওয়াজ প্লেটেড। ঠিক আছে, তো এখানে দেখো, স্প্লিট ইন্টু দ্য সিম্পল সেন্টেন্স। দেখো ব্রেকেটে লেখা আছে, কিন্তু তোমাদের পরীক্ষা এইভাবেই দেওয়া থাকবে, স্প্লিট ইন্টু দ্য 3 অথবা 2 সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, যদি ওখানে লেখা থাকে যে দুটো 2, তাহলে দুটো বাক্যে ভাঙতে হবে। আর যদি প্রশ্ন ওখানে দেওয়া থাকে 3, তাহলে তিনটে বাক্যে ভাঙতে হবে। ঠিক
ঠিক আছে, তোমাদের কিন্তু উল্লেখ করে দেবে যে কটা বাক্যে ভাঙতে হবে, ব্রেকেটে দেওয়া থাকবে। স্প্লিট ইনটু যদি দুটো বাক্যে ভাঙতে বলে 2 সিম্পল সেন্টেন্স এবং 3টে বাক্যে ভাঙতে বললে 3 সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, তো এটা দেখো 3 সিম্পল সেন্টেন্স বলেছে, 3টে বাক্যে বলেছে। ঠিক আছে, তো উত্তরটা দেখো, প্রশ্নটা আমি বললাম। ঠিক আছে, আই ওয়ান্ডার্ড ইফ সি ওয়ার হিয়ার, ইফ সি অর হিয়ার ইন বার্ন অর ইফ ইট ওয়াজ প্লেটেড। ঠিক আছে, উত্তরটা দেখো, সি মাইট অর হিয়ার ইন বার্ন, ফুল স্টপ। ঠিক আছে, এটা একটা বাক্য। তারপর একটা বাক্য, ইট মাইট বি প্লেটেড, এটা একটা বাক্য। আই ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্যাট। তো এইভাবে তোমাদের কিন্তু 3টে বাক্যে যদি ভাঙতে বলে তাহলে 3টে বাক্যে ভাঙতে হবে। ঠিক আছে, তো যেটা বলেছিলাম যে তোমাদের কিন্তু দুটো বাক্যে ভাঙার মানে দুটো বাক্যে ভাঙতে হবে, এরকমই কিন্তু তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি। ঠিক আছে, 3টে বাক্য অতটা দেয় না। এরপরেরটা দেখবো নাম্বার 3, দেন হি আনসার্ড ইন ল, ঠিক আছে, সরি, ইন এ লো ডিপ ভয়েস। ঠিক আছে, এখানে কি বলছে, স্প্লিট ইনটু 2 সিম্পল সেন্টেন্স। দেখো এখানে বলে দিয়েছে 2 সিম্পল সেন্টেন্স, মানে দুটো বাক্যে আলাদা করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো উত্তরটা কি হবে, প্রথম যেটা বাক্য সেটা হচ্ছে দেন হি আনসার্ড, ফুল স্টপ, দেন হি আনসার্ড, ফুল স্টপ। তারপর দেখো হিজ ভয়েস। ঠিক আছে, হিজ ভয়েস, তো হিজ ভয়েস এখানে দেখো তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। ঠিক আছে, এখানে যে বাক্যটাকে আমি আলাদা করেছি সেখানে হচ্ছে তোমাদের একটু বুঝে নিতে হবে যে কোথায় থেকে আলাদা করা যায়। ঠিক আছে, কথা থেকে আলাদা করলে বাক্য দুটো ঠিক থাকবে। তারপরে দেখো উত্তরটা দেখো, পরেরটা যেটা বলছে যে হিজ ভয়েস ওয়াজ লো অ্যান্ড ডিপ। ঠিক আছে, আর পরের উত্তরটা দেখবো নাম্বার 4। প্রশ্নটা দেখো, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। ঠিক আছে, এটা কি বলছে, স্প্লিট ইনটু সিম্পল সেন্টেন্স, শুধু সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, তবে এখানে 2, এখানে যেহেতু উত্তরটাতে আমি দুটো বাক্যে ভেঙেছি 2 এখানে দিতে পারো, স্প্লিট ইনটু 2 সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, উত্তরটা দেখো, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল, ফুল স্টপ। তাহলে এখানে কথায় ভাঙলো, এই যেখানে হু আছে দেখো, WHO হু, সেই জায়গাতে কিন্তু এখানে মানে একটা বাক্যে ভেঙেছে। ঠিক আছে, মানে এই একটা বাক্য কথায় ভেঙেছে, ঠিক যেখানে হু আছে সেই জায়গাতে। তাহলে দেখো, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল। ঠিক আছে, এখানে ফুল স্টপ হয়ে গেল, হুটা উঠে গেল। তারপরে দেখো এখানে একটা সাবজেক্ট হিসেবে ইউজ করতে হবে, দ্য পিপল। ঠিক আছে, দ্য পিপল কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। ক্লিয়ার? এগুলো অনেক বোঝানোর বিষয় আছে, আর একটু যদি মানে ভিডিওর মাধ্যমে তো এত শর্টলি বোঝানো সম্ভব হচ্ছে না, তো তবু চেষ্টা করছি, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, নেক্সট পরেরটা দেখো, নাম্বার 5, হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইস। এটা হচ্ছে প্রশ্নটা। ঠিক আছে, এবার আনসারটা দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি যে অ্যান্ড দিয়ে জয়েন করা আছে দুটো বাক্য, তাই না? অ্যান্ড, তাহলে আমার কথাই ভাঙতে হবে ঠিক অ্যান্ডের জায়গায়। কিন্তু উত্তরটা দেখে নেব, হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স। দেখো এখানে ভেঙেছে অ্যান্ডটার জায়গায়, তাহলে এটা একটা ফুল স্টপ হলো, এটা একটা বাক্য, অ্যান্ডটাও তুলে দিলাম। তারপরে এখানে একটা সাবজেক্ট নিয়ে আসবো, হি লুকড। ঠিক আছে, সাবজেক্টটা তোমরা একটু বুঝে আনবে যে মানে যাকে আনতে হবে। ঠিক আছে, সেখানে বাক্যটাই বলে দেবে যে এখানে সাবজেক্ট কি বসবে। ঠিক আছে, তোমরা সেটার দিকে একটু বোঝার চেষ্টা করবে। হি লুকড স্ট্রেট ইনটু মাই আইস। ঠিক আছে, তো এখানে লুকড স্ট্রেট ইনটু মাই আইস, এখানে অপশনটাতে সাবজেক্ট হিসেবে হি আসলো, তাই না? এরপরে তোমাদের যেগুলো আছে 6 নাম্বার দেখো, আমি শুধু আনসারগুলো পড়ছি, আনসারগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, তা না হলে ভিডিওটা প্রত্যেকটা যদি প্রশ্ন আমি বুঝাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তাই শুধু আনসারগুলো তুলে ধরছি, তোমরা ভালো করে একটু দেখে নাও। I remember my father starting his day at 4 AM by reading the নামাজ before dawn. এটা স্প্লিট ইনটু 2 অথবা 3 হবে এখানে। ঠিক আছে, তো উত্তরটা দেখো, my father started his day at 4 AM, এটা একটা বাক্য, ফুল স্টপ আছে। হি রিড দ্য নামাজ বিফোর ডন, এটা একটা সেন্টেন্স, দুটো বাক্য হলো। আই রিমেম্বার্ড ইট।
ঠিক আছে, এখানে খেয়াল করো প্রত্যেকটা সেন্টেন্স যে ভেঙেছে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু টেন্সটা একই আছে, টেন্সটা। ঠিক আছে, সিম্পল পাস্ট টেন্স আছে, দেখো সেকেন্ড ফর্মে স্টার্টেড, প্রথম সেন্টেন্স আছে ভার্বটা আছে স্টার্টেড সেকেন্ড ফর্ম, পরেরটা তো দেখো রিড আছে, এটাও সেকেন্ড ফর্মে আছে, এবং পরেরটা যেটা 3 নাম্বার রিমেম্বার্ড, এটাও কিন্তু সিম্পল পাস্টেই আছে। তো খেয়াল রাখবে তোমরা যখন সেন্টেন্সগুলো ভাঙবে তখন টেন্সটা যাতে একই থাকে, ঠিক আছে, সেই দিকে খেয়াল রাখবে। তারপরে নেক্সট প্রশ্ন দেখব 7 নাম্বার, দ্য স্ট্র্যাপ ব্রক উইথ দ্য সিঙ্গেল টাগ, দ্য বয় গ্যাপ ইট ফ্রম বিহাইন্ড। ঠিক আছে, আনসারটা দেখো, দ্য বয় গ্যাপ এ সিঙ্গেল টাগ ফ্রম বিহাইন্ড, দ্য স্ট্র্যাপ ব্রক উইথ ইট। ঠিক আছে, এটা দুটো সেন্টেন্সে ভেঙেছে, ঠিক আছে, দুটো। তারপর দেখো নাম্বার 8, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, কমা, দ্য বয় লুকড অ্যাট হার। ঠিক আছে, আরেকটা কথা আমি এর আগে যেটা বললাম যে যেখানে কমা থাকবে, যেখানে দুটো বাক্যকে জয়েন করা হবে সেই জায়গাগুলোতেই কিন্তু সেন্টেন্স ভাঙে, এটা একটু বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, আনসারটা দেখো এটার, দ্য বয় লুকড অ্যাট হার, ঠিক আছে, ফুল স্টপ, দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম বয়েস ফেস। তারপরটা দেখো 9 নাম্বার, হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, স্প্লিট ইন্টু টু সেন্টেন্স। ঠিক আছে, এখানে দুটো বাক্যে ভাঙতে বলা হয়েছে, তো উত্তরটা দেখো, সি হ্যাড অলরেডি নোটিসড ফুল স্টপ আই কুড নট সি। ঠিক আছে, তারপরেরটা দেখো নাম্বার 10, হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিস্ট ফ্লোয়িং, কমা আছে দেখো, দ্য ম্যান রিভাইভ। তাহলে কমা যেখানে আছে সেখানে কিন্তু সেন্টেন্সটা ভাঙবে, তাই না? তাহলে এটা কটা বাক্যে ভাঙতে বলেছি, স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্স। আনসারটা দেখো, অ্যাট লাস্ট দ্য ব্লাড সিস্ট ফ্লোয়িং ফুল স্টপ, দ্য ম্যান রিভাইভড। ঠিক আছে, নেক্সট তারপর দেখো 11 নাম্বার, সিং দ্য জার, কমা, হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। ঠিক আছে, এখানে কি বলছে, স্প্লিট ইন্টু 3 সিম্পল সেন্টেন্স, তিনটে। ঠিক আছে, তিনটে বাক্যে ভাঙতে বলা হয়েছে। তো আমি যেটা বললাম তোমাদের পরীক্ষায় কিন্তু দুটো বাক্যেই মানে দুটো বাক্য আলাদা করার, যেটা দুটো বাক্যে ভাঙতে হয় এরকমই কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে বেশিরভাগ। ঠিক আছে, আনসারটা দেখো, হি স দ্য জার, হি গ্রিটেড হিম, এটা দুটো সেন্টেন্স হয়ে গেল, হি ওয়েন্ট অন ডিগিং, তিনটে বাক্য। ঠিক আছে, তারপর নেক্সট 12 নাম্বার দেখো, 12 নাম্বার, অল দ্য আনসার বিং ডিফারেন্ট, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম অ্যান্ড গ্যাপ দ্য রিওয়ার্ড নান। ঠিক আছে, এটার আনসারটা দেখো, অল দ্য আনসার ওয়াজ ডিফারেন্ট ফুল স্টপ, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম ফুল স্টপ, হি গ্যাপ, ঠিক আছে, হি গ্যাপ দ্য রিওয়ার্ড নান, তিনটে বাক্যে এটা। ঠিক আছে, তো তোমাদের এমনভাবে এটাই কিন্তু আমি বলতে পারতাম প্রশ্নে যে স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, মানে এই ধরনের বাক্য কিন্তু তোমাদের দুটো দিয়েও আসতে পারে, হয়তো সেন্টেন্সটা একটু চেঞ্জ থাকবে, পরিবর্তন করা থাকবে। ঠিক আছে, নেক্সট তারপরে দেখো পরেরগুলো। এরপর তোমাদের নেক্সট 13 নাম্বার দেখো, 13 নাম্বার, সি লেট হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর অ্যান্ড ওপেন ইট, স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, দুটো সেন্টেন্সে ভাঙতে বলেছে এটা। আনসারটা দেখো, সি লেট হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর ফুল স্টপ, সি ওপেন ইট। দেখো এখানে যে অ্যান্ড আছে না, সি অ্যান্ডের জায়গায়, সেই অ্যান্ডের জায়গায় কিন্তু ভেঙেছে, তাই না? তো আমি যেটা আগেই বললাম যে যেখানে অ্যান্ড থাকবে, কমা থাকবে এবং যেখানে বাক্যটা জয়েন হবে ঠিক সেই জায়গাগুলোতেই কিন্তু ভাঙে। ঠিক আছে, খেয়াল করবে। নেক্সট 14 নাম্বার দেখো, 14 নাম্বার, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর হোয়ার মাই আন্ট, মাই আন্টটা একসাথে হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে লিখে নেবে, একটু ভাগ মানে আলাদা করে নেবে। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, দেয়ারটা ছাড়া পড়ে গেছে, তোমরা দিয়ে নিও। ঠিক আছে, মিটিং মি দেয়ার। আচ্ছা, এখানে দেখো স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্স, এটাও দুটো বাক্যে করতে বলেছে। আনসারটা দেখো, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর। ঠিক আছে, দেখো এখানে যে হোয়ার আছে না, WHERE হোয়ার, ঠিক সেই জায়গাতেই কিন্তু ভেঙেছে যেখানে জয়েন হয়েছে, তাই না? তো আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর ফুল স্টপ। তারপরে দেখো হোয়ারটা উঠে গেছে, মাই আন্ট ইজ
মিটিং মি দেয়ার। ঠিক আছে, দেয়ারটা কিন্তু প্রশ্নতে দেওয়া নেই, তোমরা ঠিক করে নিও। নেক্সট তারপরে দেখো পরের প্রশ্ন নাম্বার 15, হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, কমা আছে দেখো, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট। ঠিক আছে, এটা তোমাদের হয়তো দুটো বাক্যে ভাঙতে হতে পারে। ঠিক আছে, টু সিম্পল সেন্টেন্স। আনসারটা দেখো, প্রশ্নতে দেখো কমা আছে, তো ঠিক কমার জায়গাতে একটা ভাঙতে পারো, দ্য জার অ্যাপ্রোচড টু দ্য হারমিট। দেখো অ্যাপ্রোচ টু দ্য হারমিট, ঠিক আছে, এই পর্যন্ত একটা বাক্য দেওয়া হয়েছে। দেখো দ্য জার অ্যাপ্রোচ টু দ্য হারমিট, ফুল স্টপ। দ্য হারমিট ওয়াজ, তখন হারমিটে কী করছিল, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট। ঠিক আছে, এখানে দেখো দুটো বাক্যে ভাঙা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট 16 নাম্বার, 16 নাম্বার, মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম অ্যান্ড সে প্রেয়ার। এটা হয়তো তিনটে বাক্যে ভাঙতে হতে পারে। ঠিক আছে, তো দেখো উত্তরটা দেখো, মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, ফুল স্টপ, এটা একটা বাক্য। হি উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, দ্বিতীয় সেন্টেন্স এটা। তারপরে দেখো হি উড সে প্রেয়ার, এটা হচ্ছে তিনটে বাক্যে ভাঙা হয়েছে। ঠিক আছে, তো আমি যেটা বললাম তোমাদের কিন্তু দুটো বাক্যে এমনভাবে সেন্টেন্সটা হয়তো চেঞ্জ করে দেবে, এবং খুব কঠিন পরীক্ষায় কিন্তু আসে না, সোজা মানে সহজেই আসে। ঠিক আছে, সোজাই দেয়, তোমাদের খুব কঠিন দেয় না। তো আশা করি তোমরা একটু চেষ্টা করলেই পারবে করতে। এরপরে দেখো নেক্সট 17, 17 নাম্বার দেখো, হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিস্ট ফ্লোয়িং, কমা, দ্য ম্যান রিভাইভড অ্যান্ড লুকড ফর সামথিং টু ড্রিঙ্ক। ঠিক আছে, ড্রিঙ্ক বানানটা ভুল আছে, DRINK হবে এটা। ঠিক আছে, ঠিক করে নিও, DRINK। ঠিক আছে, ড্রিঙ্ক ভুল আছে, সেটা ঠিক করে নিও। আনসারটা দেখো, অ্যাট লাস্ট দ্য ব্লাড সিস্ট ফ্লোয়িং, ফুল স্টপ, দ্য ম্যান রিভাইভড, ফুল স্টপ, হি লুকড ফর সামথিং টু ড্রিঙ্ক। ড্রিঙ্ক বানানটা কিন্তু ভুল আছে, তোমরা ঠিক করে নিও, DRINK হবে। ঠিক আছে, নেক্সট 18 নাম্বার দেখো, 18 নাম্বার, she was walking alone when a boy ran up behind her। ঠিক আছে, আনসারটা দেখো, she was walking alone, full stop, a boy ran up behind her, এটা দুটো সেন্টেন্সে। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ স্প্লিটিং, মানে বাক্য আলাদা করা। ঠিক আছে, তো এখানে আমি চেষ্টা করলাম একটু বোঝানোর। নেক্সট এই ধরনের তোমাদের এটাতে, এই ভিডিওতে তোমাদের তিনটে বাক্য দিয়ে ভাঙা বেশি আছে। তো এরপরে নেক্সট ভিডিওতে আমি স্প্লিট ইনটু যেগুলো টু সেন্টেন্স, অর্থাৎ দুটো বাক্যে ভাঙতে হয়, সেগুলো নেক্সট পরের ভিডিওতে আমি নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।